ফর সাকসেসে আমাদের আলোচনা বাংলাদেশের বীমা শিল্প নিয়ে। জনাব শেখ কবির, আমাদের বীমা কোম্পানিগুলোতে বেশিরভাগ টপ ম্যানেজমেন্ট যারা আসছেন এরা সরকারি প্রশাসন থেকে এসেছেন, সরকারি কর্পোরেশন থেকে এসেছেন। তো বীমা কোম্পানিগুলোতে এখনো সেই সরকারি ধাঁচের প্রশাসন এবং ওইভাবেই রয়ে গেছে, কার্যক্রমটা ওইভাবে রয়ে গেছে, আধুনিকতার ছোঁয়া ওখানে খুব বেশি লাগেনি, যেটা ব্যাংকে যেভাবে লেগেছে। ব্যাংকগুলো অনেক আধুনিক হয়েছে, অনেক ডায়নামিক, টপ ম্যানেজমেন্ট অনেক বেশি ডায়নামিক হয়েছে, বিমাতে এটা হয়নি। এটাতে আপনি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে কি ভাবছেন? আমি তো মনে করি যে সরকার যে ভূমিকা নিয়েছে এখন, যেটা বলেন যে আগে সরকারি ধাঁচটা রয়ে গেছে এবং তারা এটাকে কন্ট্রোল করেছে। আগেও বলছি যে অথরিটি করা হয়েছিল, দ্যাট ইজ দ্য কন্ট্রোলার অফ বিমার যে কন্ট্রোলার, সেটা তারা কন্ট্রোল করতো। আর এখন কিন্তু সরকার যেটা করছে, বর্তমান সরকার যেটা করছে সেটা হলো বিমার উন্নয়ন এবং তার কন্ট্রোল দুইটাই করছে আর কি। এবং এখন যাকে এর হেডে বসাইছেন অর্থাৎ চেয়ারম্যান হিসেবে বসিয়েছেন, তিনি কিন্তু সরকারি কর্মকর্তা না, তিনি আমাদেরই এই বীমা শিল্পেরই একজন ব্যক্তিত্ব এবং যথেষ্ট সে মানে এক্সপেরিয়েন্স পারসন, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব, একজন অ্যাকচুয়ারি তিনি আর কি, যেটা বীমাতে সবচেয়ে প্রয়োজন। বাংলাদেশে আজকে বীমা শিল্প উন্নয়ন না হওয়ার পিছনে আরেকটা কারণ হলো এখানে ট্রেনিং প্রাপ্ত বা এক্সপিরিয়েন্স পারসন বা অ্যাকচুয়ারি এখানে কোনো নাই, যার জন্য এই প্রবলেম। অ্যাকচুয়ারি বাংলাদেশে 2-3 জন আছে মাত্র, তার মধ্যে হি ইজ ওয়ান অফ দেম। এবং সেখানে যাদেরকে দেয়া হয়েছে তারাও অভিজ্ঞতা সম্পন্ন। আমি মনে করি যে এদেরকে দেয়াতে বীমা শিল্পটা উন্নয়ন এখন গতিটা আরো বাড়বে বলে আমি মনে করি। ট্রান্সপারেন্সি, কর্পোরেট কালচার, আমরা যেই প্র্যাকটিসগুলোর কথা বলি, এটা এখন পর্যন্ত বীমা শিল্পে আসেনি। গ্রিন ডেল্টার আলোকে আপনি অভিজ্ঞতা শেয়ার করবেন যে আপনারা কি ভাবছেন? আমি একটু আগে বললাম যে আই ওয়াজ বোর্ন ইন পাকিস্তান ইন্স্যুরেন্স গভর্নমেন্ট কর্পোরেশন। আমার সাইনবোর্ড চেঞ্জ হয়েছে 3 বার, পিআইসি টু বাংলাদেশ ইন্স্যুরেন্স কর্পোরেশন এখানে, তারপরে সাধারণ বীমা। আমরা যে ইন্স্যুরেন্স কোম্পানি করলাম আমি দেখেছি যদি আপনার যদি ইফ ইউ হ্যাভ গট ইন্টিগ্রিটি, সিনসিয়ারিটি এবং কমিটমেন্ট যদি থাকে, তাহলে আপনার বাকি লাগে না। এখনো পর্যন্ত মাই কন্ট্রিবিউশন টু মাই কোম্পানি ইজ আমার একটা বাড়ির ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কয়েক হাজার টাকা দিই, আর আমার নিজের পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি, এছাড়া আমার নিজস্ব কন্ট্রিবিউশন করে ব্যবসার মধ্যে কিছু নাই। বাট এটা চলতেছে ডেলিগেশন অফ পাওয়ার্স। আপনার যারা কাজ করতেছে বোর্ড অফ ডাইরেক্টরস, আমাদের এখানে বলি যে আমার একটা টিম হিসেবে কাজ করছে। আপনাদের কোম্পানিতে না সমস্ত কোম্পানিগুলোতে এই প্র্যাকটিসটা হচ্ছে? এটা হওয়া উচিত, সবাই অনেকে করতেছে এবং হবে আস্তে আস্তে। আমি তো বললাম যে ফার্স্ট জেনারেশন আমাদের ইয়েতে চলতেছে। আপনার ইন্স্যুরেন্স সম্বন্ধে বলা হয় যে ব্যবসায়ীরা বাধ্য হয়ে ইন্স্যুরেন্স পলিসি নেন, সচেতন ভাবে নেন না, বাধ্য না হলে ইন্স্যুরেন্স পলিসি নিতেন না। তো ইন্স্যুরেন্সের কোম্পানি থেকে বা অ্যাসোসিয়েশন থেকে এই সচেতনতা সৃষ্টির জন্য কোনো কার্যক্রম নিচ্ছেন কি আপনারা? আসলে দিস ইজ দ্য সিস্টেম যেটা আছে সেটাকে তো ফলো করতে হবে, আর বাধ্যতামূলক না, এটা তারা সিস্টেমেই আসে, তাদের মানুষ কি অতটা সচেতন? সচেতনতার ভিতরে যেটা সেটা হলো সচেতনতা গ্রো করতে হবে, যে আরো ব্যাপক তারা করার জন্য, সবকিছুতেই করার জন্য এটার সঙ্গে সরকারেরও ভূমিকা থাকতে হবে। যেরকম আমাদের দেশে শস্য বীমা নাই, শস্য বীমা যেটা আমাদের দেশে সবচেয়ে একটা প্রবলেম, এটা নাই আমাদের দেশে। জলবায়ু বীমা যেটা, সেটা পৃথিবীতে এখন অনেক জায়গায় আরম্ভ হয়েছে, কিন্তু আমাদের দেশে নাই। আমাদের দেশে হেলথ বীমা যেটা আর কি, স্বাস্থ্য বীমা যেটা, সেটা নাই। কিন্তু এই কতগুলো জিনিস আমাদের দেশে দরকার। সেখানে দরকার কি, সরকারের একটা সাপোর্ট দরকার। তারপরে আমরা এটা করব। আমাদের তো মুরব্বী উনি, ভেরি এক্সপেরিয়েন্স। আমরা এখন বীমা কোম্পানিগুলো এনলিস্ট করতে হয়, তালিকাভুক্তি করতে হয় ব্যাংকের সঙ্গে, কিন্তু আমরা তো ব্যাংকের সঙ্গে তালিকাভুক্ত হওয়ার কথা না। ব্যাংক যেরকম রেজিস্ট্রেশন করে তারা আসে, আমরাও তদ্রূপ আসি। বরং ব্যাংকে আমাদের সঙ্গে তালিকাভুক্ত হওয়া উচিত, কারণ আমরা এলসির জন্য যদি আমরা মানে কাভার নোট না দিই বা আমরা যদি পলিসি না দিই, তাহলে এলসি হবে না। রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক অর্ডার করছে, একটা আদেশ করছে যাতে এটাকে আর করা লাগবে না, তালিকাভুক্তি করেন। তারা ডিকটেট করতো আমাদেরকে কার সঙ্গে আমরা ইয়ে করব, বীমা করবো আর কি। ডিকটেট করতো পার্টিকে ডিকটেট করতো, যেহেতু তারা তাদেরকে লোন দেয়। আর আমাদেরকে ডিকটেট করতো তালিকাভুক্তি হতে হবে, তাহলে তোমাদের তালিকাভুক্তি হবা, অমুকরে তোমার ব্যবসা দিতে হবে। এই যে কতগুলি জিনিস ছিল, আস্তে আস্তে এই সচেতনতা গ্রো হবে এবং অনেক কিছুরই পরিবর্তন হবে আমি মনে করি। আরেকটা প্রসঙ্গ, যেমন ইন্স্যুরেন্স কমিশন, এটা একটা বিষয় যে এটা খুবই অপেশাদারিত্বের একটা প্রমাণ হচ্ছে যে এই কমিশন সিস্টেমটা থাকার ফলে পেশাদারিত্বটা গড়ে উঠছে না। এই ব্যাপারে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বা কোম্পানিগুলো থেকে কি কোনো
স্টেপস নিচ্ছেন? না, সরকারের ইতেই আছে যে কমিশন 20% কমিশন, এটা কিন্তু সরকার নির্ধারিত করা আছে। এটা হলো কি আপনার যারা ইন্স্যুরেন্স এজেন্ট যারা এটা আপনার এজেন্টে পাবে, লাইসেন্স এজেন্ট যারা পাবে, এটা অ্যালাউড নন আপনার অ্যাক্সিডেন্ট বা মিসলিনিয়াসে এগুলোতে পায় আপনার 15% মতো, 15%। আর ফায়ারে পায় আপনার 17.5% মতো পায় নর্মালি। আর যারা আপনার আরেকটা, যেমন আপনি একটা কোম্পানি খুললেন, এইটা করে আপনি রাখলেন অনেকজন লাইসেন্স সার্ভেয়ার, ইউ আর মেনটেনিং এন অফিস, এর জন্য আপনাকে 2.5% এক্সট্রা অপারেটিং কমিশন দেওয়া হবে। ব্যাংকের যারা সাহেবরা বসে আছে, ওই যে যেটা বললেন, ওনারা কমিশন কিন্তু সব জায়গায় আছে। আপনার এয়ারলাইন্স যে ব্যবসা করে, এয়ারলাইন্স এজেন্টরা কমিশন দেয়, ডু ইউ নো দ্যাট? 9% কত কমিশন দেয়। ব্যাংকে যে ই করে তারা ইন্টারেস্ট দিচ্ছে আর কি। ইন্স্যুরেন্সে এরকম কমিশন সিস্টেম আছে, এটা কোনো ইয়ে না আর কি, এটা থাকা উচিত। তা নাহলে এজেন্টরা কেমনে কিভাবে কাজ করবে? তাদেরকে একটা কমিশন দিতে হবে, অতএব এটা থাকবে। ব্যবসায়ীতে কি করে, বলে যে কি হয়, ক্লেম পায় না। ক্লেম পাবে কেমনে? ওনার ক্লেম, উনি মাল রাখছেন ওইখানে 40 কোটি টাকার, কিন্তু যখন উনি ইন্স্যুরেন্স করতেছেন তখন উনি করতেছেন 2 কোটি টাকার বা 5 কোটি টাকার। তা 5 কোটি টাকার যখন ক্লেম হলো তখন পাবে কত পার্সেন্ট পাবে? সেই হিসেবে তখন সে বলবে যে আমি তো ক্লেম পাইলাম না। তখন তার কিন্তু এটা খেয়াল থাকে না যে সে ওই ইন্স্যুরেন্সটা কত টাকার করছে, এটা তার মনে থাকে না। এবং যার জন্য সবাইকে ইন্স্যুরেন্স করতে হবে, ইন্স্যুরেন্স করার প্রবণতা বাড়াইতে হবে, সেটা সরকারেরও ভূমিকা নিতে হবে। জনগণ যখন দেখবে যে তাদের এই ইন্স্যুরেন্স করাতে তারা লাভবান হচ্ছে, তাহলে কিন্তু তারা আগায় আসবে। যেন চৌধুরী, ইউনিভার্সিটির যে কারিকুলামে, পাঠ্যক্রমে যে ব্যাংকিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এবং যারা শিক্ষার্থী তারাও কিন্তু এটাকে আগ্রহ সহকারে এই সাবজেক্টটা নেয়। ইন্স্যুরেন্সটা এভাবে ইন্স্যুরেন্সে আছে, আমাদের সঙ্গে আলাপ করা ইন্স্যুরেন্স একটা সাবজেক্ট আছে আপনার, বাট দিস ইজ অনলি ওয়ান সাবজেক্ট, ভেরি স্মল একটা ইয়ে। পুরোপুরি যে আমরা বলছি যে মেজর হিসেবে যেমন ব্যাংকিং মেজর নেওয়া যায়, কিন্তু ইন্স্যুরেন্স এভাবে কিন্তু ওইটা কিন্তু এখন নাই। সরি, আমি একটু বলি, ওইটা কিন্তু এখন নাই, কিন্তু এখন হবে আর কি। ইনশাআল্লাহ আমরা এটা মানে করব, কারণ আমরা মনে করি যে ইন্স্যুরেন্স এখন আগায় যাবে আর কি। আমরা মনে করি যে ইন্স্যুরেন্স গ্যারান্টি ইজ মোর ইম্পর্টেন্ট, মোর পাওয়ারফুল দ্যান দ্য ব্যাংক গ্যারান্টি ইন আদার কান্ট্রি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি কিন্তু ইন্স্যুরেন্স ব্যক্তিত্ব ছিলেন, আমরা সেই পেশায় নিয়োজিত। আরেকটা বিষয় হচ্ছে যে বীমা শিল্পে প্রতিযোগিতা নেই। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানিগুলো ফর্ম হয়েছে এভাবে যে বেশিরভাগ কোম্পানিরই ডিরেক্টরদের বিজনেস দিয়ে কোম্পানি চলছে, ফলে প্রতিযোগিতা নেই। এবং এটা ঠিক না, এটা ঠিক বলতে এটা কিছু কোম্পানি বাদে আছে, অনেকের আছে ইন হাউস বিজনেস কিছুটা, কিন্তু বেশিরভাগ নাই। এই যে বললাম, আমার নিজেটা বললাম, এই ডাইরেক্টরদের বিজনেস 0.5%ও না, কিন্তু আমরা তো কাজ করব। এটা আসলে খুব একটা বেশি নাই এখন। ডেভেলপমেন্ট অফিসারদের যারা আছে আর কি, তাদের কিন্তু ঠিক প্রশিক্ষণ ওইভাবে প্রশিক্ষিত না। একাডেমি, ট্রেনিং ইনস্টিটিউট, এগুলো আমাদের কম, বা এগুলো আমাদের যথেষ্ট পর্যাপ্ত ইয়ে নাই, সুব্যবস্থা সেখানে নাই। এই জন্য আমরা সরকারের কাছে অ্যাপ্রোচ করছি যে আমাদের বীমা শিল্পের থেকে এদেরকে বাইরে পাঠায় ট্রেনিং দিয়ে আনা হোক, অ্যাকচুয়ালি আরো বেশি বেশি বাংলাদেশে করে আনা হোক, এবং এখানে একাডেমি সৃষ্টি করা হোক সেইভাবে স্ট্রংলি, যার মাধ্যমে এদেশের মানে ইয়ং ক্লাসটাকে যাতে একটা প্রশিক্ষণ দেওয়া যায়। আরো একবার বিরতি।